আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও। আজকে অবশ্য তেমন কিছু ভিডিও না, মানে আজকে মুড়ি মাখায় খাবো, মানে সম্পূর্ণ বাংলাদেশি জিনিস অবশ্য। যেমন এই যে মুড়ি দেখছেন, প্রাণ কোম্পানি, এটা অবশ্য বাংলাদেশি। আজকে মুড়ি মাখাবো। আর এই যে সরিষার তেল দেখছেন, এটাও কিন্তু বাংলাদেশি। হ্যাঁ, সরিষা। আর এই যে চানাচুর, এটাও বাংলাদেশি। এখানে অবশ্য প্রাণ কোম্পানির পণ্যই বেশি। প্রাণ কোম্পানির সব রকম জিনিস পাওয়া যায়। এই যে এটাও প্রাণ কোম্পানি, লাচ্ছা সেবাই। এগুলো অবশ্য কত? 3 রিঙ্গিত। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, 3 রিঙ্গিত এটার দাম। আর এই যে টোস্ট বিস্কুট কিনছি, এই যে এর 2 প্যাকেট কিনছি 5 টাকা দিয়ে, 3 টাকা মূল্য দেওয়া আছে, 3 রিঙ্গিত। তো যাই হোক, আসলে যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন যে মালয়েশিয়ায় বাংলাদেশি সম্পূর্ণ জিনিস পাওয়া যায় মোটামুটি। মানে আমাদের যে বাংলা মার্কেটগুলো আছে, বাংলা শপিং মলে সব পাওয়া যায়। তো আজকে অবশ্য চানাচুর দিয়ে মুড়ি, বাংলাদেশি মুড়ি এবং কাঁচামরিচ, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা। ধনিয়া পাতা অবশ্য কিনিনি, এটা আমরা ধনিয়া পাতা অবশ্য বুনছি। তো প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন। আজকে অবশ্য আমি এগুলো আমার এক ফ্রেন্ডকে অবশ্য দাওয়াত দিয়েছি, মৌমিন ভাই, ও আসবে। দর্শক, আপনার সঙ্গে থাকুন। আসলে হয়তো অনেকে মনে করতে পারেন যে এই সামান্য ব্যাপারে এগুলো আবার ইয়ে করতে হয়, ভিডিও করতে হয়। তো ভিডিও করছি, অনেকেই আমাকে বলেন যে ভাইয়া মালয়েশিয়া কি করেন, বা আপনারা কি খান, বাংলাদেশি সব জিনিস পাওয়া যায় কি না, এগুলো কথা বলেন। হ্যাঁ, তো অবশ্য তাদের উদ্দেশ্যেই ভিডিও। যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন যে মালয়েশিয়া সব কিছু পাওয়া যায়। তবে সামনে রোজা আসতেছে, 1 মাস রোজা থাকবো ইনশাল্লাহ, নিয়ত আছে। এবং আমরা যেগুলো 10-12 জন আমাদের কোম্পানিতে রোজা রাখি পুরো মাস, আমি ছোলা তৈরি করি এবং মুড়ি মাখা। অবশ্য সবাই আমার প্রশংসা করে যে আমি নাকি খুব ভালো মুড়ি মাখাতে পারি। তো যাই হোক, আল্লাহ ভরসা। এখানে আমরা রান্না করে আমরাই খাই। ভালো হলেও খেতে হয়, আর ভালো না হলেও খাইতে হয়, কিছু করার নেই। হ্যাঁ, দর্শক, আমি অবশ্য চানাচুর দিয়ে মুড়ি মাখা এবং ছোলা হলে আরো ভালো হয়। ছোলা এখন হয় নাই, ছোলা হবে রমজান মাসে। হ্যাঁ, তো ধনিয়া পাতা দিলে ভালো লাগে। এবং আমি টমেটো, শসা, গাজর দিই। টমেটো, শসা, গাজর এগুলো ফ্রিজে শেষ হয়ে গেছে। তো আমি চানাচুর, মুড়ি এবং কাঁচামরিচ, ধনিয়া, সরষের তেল দিয়ে মাখাচ্ছি। অবশ্য সরষের তেল আর একটু দিব। দেশি জিনিসের টেস্টই আলাদা। যেমন বাংলা দোকানে মিষ্টি, দই সব কিছু পাওয়া যায়, জিলেপি থেকে শুরু করে। আমাদের বাংলাদেশে আমি দেখছি প্রতিটা মোড়ে মিষ্টি, জিলেপি, যেমন আমাদের নাটোর কাছাগুলো তো সব জায়গায় প্রায় দোকানে পাওয়া যায়। তো মালয়েশিয়া এরকম মিষ্টি সব দোকানে পাওয়া যায় না। আসলে মালয়েশিয়া মানুষ যারা, তারা মিষ্টি তেমন একটা মিষ্টি পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে সব দোকানে এরকম মিষ্টি পাওয়া যেত। কিন্তু বাংলা দোকান ছাড়া আপনি মালয়েশিয়া কোথাও দই মিষ্টি পাবেন না। হ্যাঁ, তো
তো প্রিয় দর্শক, আমার মাখানো হয়ে গেছে অবশ্য, সামান্য একটু লবণও দিয়েছি। এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার ফ্রেন্ডটিকে আমি ফোন দেবো, চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আর একটু চানাচুর দিই। এই যে, ওকে প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।